যারা পলায়ন করে বাদশার দরবারে চলে গেছে, তারা গিয়ে বাদশাকে বলতেছেন, বাদশা নামদার হে হিরাক্লিয়াস বাদশা, আপনি কাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন? এমন এক জাতির বিরুদ্ধে আপনি আমাদেরকে যুদ্ধ করতে পাঠিয়েছেন যে আমাদের কাছে এরকম মনে হয়েছে একটা ক্ষুধার্ত ভাত, ক্ষুধার্ত সিংহ হয় বকরিগুলো পেয়ে বকরিদের উপর এসে ঝাঁপিয়ে পড়েছে। আমরা কোনো ক্রমে আমাদের জীবন নিয়ে জান নিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছি। বলে কেন? বলে এক খালিদ বিন ওয়ালিদ তার যুদ্ধ দেখে আমরা অবাক। বলে সে যখন একটা তরবারি আকাশের দিকে উঠায়, আমরা দেখছি একটা তরবারি উঠাইছে আকাশের দিকে, কিন্তু ওঠানোর সঙ্গে সঙ্গে এরকম দেখি যে সারা আকাশ, পুরো আকাশ এরকম শুধু তরবারিতে চমকাই গেছে। যখন তার তরবারি যখন নিচে পড়ে, আমি দেখলাম যে শত শত আমাদের সঙ্গী যারা আছে তাদের কল্লা, তাদের মাথা বিকল্পিত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। এমন এক জাতির বিরুদ্ধে আপনি আমাদেরকে যুদ্ধ করতে পাঠিয়েছেন, এরকম জাতি আমরা আর জীবনে কখনো চলে দেখি। তখন হিরাক্লিয়াসের পক্ষ থেকে সন্ধি করা হলো এবং দুটি সন্ধি করা হলো, তাহলে খালিদ বিন ওয়ালিদকে আমরা মেরে ফেলবো। কিভাবে? তাকে ডেকে আনি আনার পরে তাকে আমরা চক্রান্ত করে মেরে ফেলবো। আর মুসলমানরা তারা তো যুদ্ধ চায় না, তারা সন্ধিতে খুব বেশি প্রিয়, তারা তো সবসময় শান্তি চায়, শান্তির কথা বলে, সত্যের কথা বলে। আমরা তাকে ডেকে গেছে দূর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার করতেছেন। এই অবস্থায় একজন লোক গিয়ে বলেছে তোমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদকে কি প্রয়োজন? বলে খালিদ বিন ওয়ালিদকে আমাদের সম্রাট ডেকেছেন। বলে কি উদ্দেশ্যে? বলে তার সঙ্গে সন্ধি করবে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন মুসলমানরা এত বোকা নয়, তুমি খালিদ বিন ওয়ালিদকে যাচ্ছ কেন? যে সন্ধি করতেই হয় তাহলে সেনাপতি আছে আমার সঙ্গে সন্ধি করবে, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে। তো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও তাদের দুর্বিসন্ধি সম্পর্কে আগে থেকে টের পেয়েছেন। ওই দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এক লাফে ঘোড়ার উপরে উঠে গেছে। বলতেছেন হ্যাঁ সেনাপতি, আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি যাবো তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসবো, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। বলে আল্লাহর নবীর কৌশল ছিল যারা বিরোধী তাদের সঙ্গে সন্ধি করা। বলে আমি আল্লাহর নবীর সেই সুন্নতকে কায়েম করব যে আমার জীবন চলে যায় কোনো পরোয়া নেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে আরো 99 জন সঙ্গী দিলেন, যাও এই 99 জন সঙ্গী নিয়ে 100 জন করে যাওয়ার পরে দেখেন যে হিরাক্লিয়াসের যে রাজ দরবার, ওই রাজ দরবারের সামনে যে গেটটা বানানো হয়েছে, ওই গেটটা